বাটি দাও। তুই কি আরো খাবি? তোর নাম কি? আমার নাম বাপ্পি। তোর ব্যাপারে কিছু বল। আমি এতিম, আমার দুনিয়া কেউ নাই। চ তাহলে, তোর দুনিয়া কেউ নাই, চ আমাদের বাড়ি চ। এভাবে টেনশন না করে বন্ধুকে আজকে মনের কথাটা বলেই দিই। কে? বন্ধু আমি আসতে পারি? ও বন্ধু তুই আয় আয় ভিতরে আয় ভিতরে আয়। হ্যাঁ বন্ধু আয় আয় আয়, বসাই বসাই বস। সারা বন্ধু দরজাটা লাগিয়ে দিতে রে। হ্যাঁ কি হয়েছে? দরজাটা লাগিয়ে বসাই। বস 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 বস। বন্ধু তোকে একটা কথা অনেক দিন ধরেই বলতে চাইছি কিন্তু বলতে পারছি না, বুঝতে পারলি? আজকে বলার জন্য এখানেই আসছি, বুঝতে পারলি? কি বলা আছে বল বন্ধু। দেখ বন্ধু, তুই তো জানিস আমার এই দুনিয়ায় কেউ নাই। ভালো কাপড় চাপড় দিলে, খাওয়া দাওয়া ভালো করালি, আর ছোট থেকে মানুষ করে আমাকে এত বড় করলি, বুঝতে পারলি? আমি আজকে তোকে একটা কথা বলতে চাই। কি বলবি বন্ধু বল, যেহেতু তোর মনে কথা আছে আমাকে বল না, আমি তো আছি তোর জন্য, তো আমি আছি, বল না কি বলবি বল। দেখ বন্ধু, আমি তো এখন বড় হয়ে গেছি, আর আমি তোর বোঝা হয়ে থাকতে চাই না এইভাবে। আমি এখন নিজের পায়ে দাঁড়াতে চাই। কেন রে বন্ধু কি হয়েছে? তোর কি হয়েছে বল না, আমি তো আছি তোর জন্য। তোর কি লাগবে বল না, আমি সব ম্যানেজ করবো আমি তোর জন্য। বল তুই আমাকে খুলে বল তুই একবার। না না বন্ধু, এভাবে আমি কারো বোঝা হয়ে থাকতে পারবো না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে দে। আচ্ছা বন্ধু, তোর যেটা ভালো সেটা মনে কর, কিন্তু কোনো কিছু যদি লাগে তো তোর বন্ধুকে ভুলে যাস না। তোর বন্ধু তোর বিপদ সময় সবসময় তোমার তোর পাশে আছে। থাক তাহলে বন্ধু, আমি চলে যাচ্ছি। তুই তাহলে সত্যি চলে যাচ্ছিস? কি বলবি? যাতেই হবে। কি আর করবো বন্ধু, তোর যখন ইচ্ছা হচ্ছে না থাকার, আমি আর কি করবো। যদি বিপদ আপদ করিস তোর বন্ধুকে মনে করিস, তোর বন্ধু সবসময় তোর পাশে থাকবে। দূর পাল, একা একা কাজ করতে ভালো লাগছে মালিক, নতুন একটা লোক নিয়ে আসো। একা একা কাজ করতে ভালো লাগে নাকি? তুই এমনি ভুগতিস রে, 1 মাসের টাকা তুই আগে নিয়ে নিয়েছিস আর বলছিস কাম করবি না। তুমি নিজে বলো তো, একা একা কাজ করতে ভালো লাগবে এরকম? ঠিক আছে তাহলে দেখবি, আমি একটা লেবার গুলা দেখবো, তুইও দেখবি আমিও দেখবো। আমি ঠিক লেবার আছে? পালাটি আমি নিয়ে চলে আসবো লেবার। হ্যাঁ দেখবি তুইও তাহলে ঠিক লেবার আছে, আমি পরের দিনই একটা লেবার নিয়ে আসবো। হ্যাঁ দেখবি তাহলে। চিন্নামূল যাতরে দরজায় কে আছে? ঠিক আছে মালিক, দেখছি আমি দরজায় কে আসছে। মালিক, দরজায় কে যেন এসেছে। ওকে ভিতরে আসতে বল। বল কি জন্য আসছিস? মালিক, কাজের দরকার। তোর নাম কি? বাপ্পি সরকার। কাজ করতে পারবি তো? পারবো। তাহলে আমারও তো একটা ছেলের দরকার ছিল কাজ করার জন্য, বুঝতে পারলি? আমার ওটা ছিল বলছে যে কাজ করতে পারবে না এমনি একা একাই, তোকেও নিয়ে নিবো এবার কাজ করার জন্য। কাজ করতে পারবি তো তুই? পারবো, ধীরে ধীরে শিখে যাবো। তাহলে কাল থেকে কাজে লাগে যাবি তুই, ঠিক আছে? মালিক চলে আসছি, আসতে পারি? চলে যখন এসেছিস ভিতরে চলে আয়।
প্রথম দিন এত তোর কেন দেরি হলো? মালিক তুমি তো জানো আমার এই দুনিয়ায় কেউ নাই, একা রান্না বান্না করে তারপর খেয়ে দিয়ে কাজে আসতে হয়, তাই জন্য একটু তো লেট হয়ে যায় আমাকে কাজে আসতে আসতে। ঠিক আছে, সবকিছু তো শুনলাম, কি করার আর কাজে লেগে পড়। আয় বাপি আয়। শরম করছিস না? তুই তো জানিস ভাই আমি আজকে নতুন কাজে আসছি, আমি তো কাজের সম্পর্কে অত কিছু জানি না। আমি মালিককে বলে দিয়েছি যে আমি অনেক কাজ জানি, তুই আমাকে ধীরে ধীরে শিখিয়ে দিবি, ঠিক আছে? টেনশন করিস না, আমি তোকে সব কাজ আস্তে আস্তে শিখিয়ে দেবো, দুদিনে শিখিয়ে দিবো। ঠিক আছে তাহলে ভাই, তুই একটু বস, আমি তোকে দেখা দিচ্ছি কিরকম করে কি করতে হবে না করতে হবে। তাহলে বাপি রেজিস্টারে আর এই নাটটা খুলবি, বুঝতে এই নাটটা বলে এটা খুলে আর এই ব্যাটারিটা এখানে লাগা দিবি, বাস মোটর চালু হয়ে যাবে। দেখ কি কি করতে হবে, দেখ খাপ লাগাতে বলবো লাগা দিবি, বুঝতে পারলি? সিনামল সিনামল ঠিক হয়েছে দেখ। আচ্ছা তো প্রথম দিনে ভাই সেই করে লাগা দিবি রে ভাই, যেরকম কাজ তুমি ভালো কাজ পাচ্ছিস তুই করবে, মালিককে বলতে হবে ভালো ছিল তুই। চল তাহলে বাপি, আজকের মতো তো কাজ শেষ হয়ে গেল, মালিকের কাছ থেকে টাকাটা নিয়ে নেবো আজকে। চল তাহলে বাপি, তুই তো প্রথম দিনই ভালো কাজ করতে পারছিস রে, মালিক জানতে পারলে খুশি হয়ে যাবে। কি করবি ভাই, তুই ভালোভাবে শিখিয়ে দিচ্ছিস, তারপরে তো কাজটা করতে পারছিস। চল তাহলে মালিকের কাছ থেকে আজকে টাকাটা নিয়ে নি। আমি কি ভিতরে আসতে পারি? কে রে, আয় আয় ভিতরে ভিতরে আয়। তাহলে আপনি ভিতরে আয়, মালিকের কাছ থেকে টাকাটা চাইতে হবে, খাওয়া দাওয়ার তো লাগবে টাকা পয়সা। মালিক আজকের মধ্যে তো কাজ শেষ হয়ে গেল, তো আমাদেরকে টাকা পয়সা দেন, আমাদের খাওয়া দাওয়ার টাকা পয়সা লাগবে তো। ঠিক আছে, আমি তোদের কামে খুব খুশি, দাঁড়া পয়সাটা বার করতে দে। নে তুই 500 নে আর বাপ্পিকে 500 দিবি, ঠিক আছে? নে দুজনে মিলে টাকাটা দিয়ে দিল, এখন তো টাকা পেয়ে আমার কাছে কিছু তো টাকা আসছে। চল এখন বাড়ি যেতে হবে। আমার বন্ধু কাছে অনেকদিন ফোন লাগাইনি, আজ ওদিকে ফোন লাগাই কি হয়। उठाइए ना। হ্যালো বন্ধু, চিনতে পারছিস? কে তুই? আরে তোর বন্ধুকে ভুলে এলি, নিজের বন্ধুকে। কেন ভুলবো রে, কে তুই বলবি তো? বল এখন তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। আর কোনো কাম কাজ পেয়েছিস? কি করিস তুই? পাসনি কাম কাজ তো পেয়ে নিয়েছি রে। কোথায় কাজ করছিস তুই? কোন এখানে গ্যারেজে। কোন কাজে রে? তোমার কাজ করছি আমি। খালি হাতে কি করে যায় আমি বন্ধুর কাছে? কিছু একটা নিয়েই যাবো। দেখি বন্ধুকে তো ডাকলাম, বন্ধু কখন আসছে দেখা যাক। অনেক লোক তো জিজ্ঞাসা করলাম, লোকগুলো তো বললো এটাই দোকান, যাই দেখি কি হয় ভিতরে। আরে বন্ধু তুই এত তাড়াতাড়ি চলে আসলি? কি করবো, বাড়িতে কোনো কাম কাজ নাই, যাই একটু তোর সাথে দেখা করেছি। বল কেমন আছিস, ভালো আছিস তো তুই? ভালো তো আছি বন্ধু। যাক, একটা সুন্দর গ্যারেজে কাজ পেয়েছিস, যাক আমাদের খুব ভালো লাগলো যে তুই সুন্দর গ্যারেজে কাজ পেয়েছিস, নিজের পায়ে দাঁড়া। যাক হ্যাঁ বন্ধু, তোর জন্য কিছু খাবার আনছিলাম, চল কিছু খেয়ে নে। ঠিক আছে বন্ধু। দেখি লেবার গুলা তো চলে গেল, জিনিসপত্র গ্যারেজে ঠিকঠাক আছে কিনা দেখিনি। আরে বন্ধু, যখন আমার বাড়িতে চলে আসছিস খুব ভালো করেছিস, নিজে পায়ে তো দাঁড়াইছিস। যাক এ বাপ্পি, এ কে রে? মালিক এটা আমার বন্ধু। এটা বন্ধু? এর সাথে তো আমার পুরানা দুশ্মন আছে, ওই আমার পুরাতন শত্রু, ওর জন্য তোর চাকরিটা চলে যেতে পারে, জানিস তুই? আমি কাজ ছাড়তে রাজি, কিন্তু বন্ধুকে ছাড়তে পারবো না। বন্ধুকে তাহলে তুই ছাড়বি না? তাহলে তুই আমার গ্যারেজ থেকে বার হয়ে যা, যা। বন্ধু তুই আমার জন্য তুই কাজটা ছেড়ে দিলি? কি করব বন্ধু, তুই আমাকে ছোট থেকে বড় করলি, মানুষ করে। আমার যখন কেউ ছিল না তুই আমার পাশে ছিলিস, তো কি করবো, কাজটা কি আমি সবকিছু ছেড়ে দিতে রাজি আছি। চো তাহলে বন্ধু। বন্ধু ওখানে ভিড় কেন রে? চ চ চ দেখি কি হয়েছে, চ চ। আল্লাহ, লোকটা কি হয়েছে রে? আরে বন্ধু, লোকটা কি বসে, লোকটা কে রে? তুই কি চিনিস? হ্যাঁ, এটা আমার গ্যারেজ মালিকের বাবা। চ চ চ, হাসপাতাল যা, হাসপাতাল চ চ চ।
ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কি হয়েছে, কি হয়েছে? পেশেন্টটাকে শোয়াও, পেশেন্টটাকে শোয়াও, তাড়াতাড়ি শোয়াও। ভালো করে বলুন তো কি হয়েছে? আমরা তো রাস্তায় আসছিলাম, আসার পরে দেখি মাথা ঘুরে পড়ে গেছি রাস্তার মধ্যে। তারপর আমরা দুই বন্ধু মিলে নিয়ে আসি। দেখে তো মনে হচ্ছে হার্টে হয়েছে, একটু চিকিৎসা করতে হবে। আপনি পা মোলেন আর আপনি মোলেন, আমি ঠিক আছে। কি হয়েছে বাবা তোমার, কি হয়েছে, কি হয়েছে বাবা তোমার, কি হয়েছে বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা, বাবা কি হয়েছে বাবা তোমার, বাবা দাদা কি হয়েছে আমার বাবা? তুমি কাঁদছো কেন? কিছু হয়নি, ডাক্তার বলেছে ভালো আছে। ডাক্তারের কথা বলে আমার বাড়ি বলে তুমি কাঁদছো কেন বন্ধু? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করো, কিচ্ছু হয়নি, ভালো আছে বাবা, তোমার ভালো আছে। আমি ডাক্তার তোমার কি হয়েছে বাবা, ভালো আছে তো বাবা, বাবা ভালো ঠিক আছে? আছে, এদিকে দেখেন কাদার কোনো বলো দাদা বাবা ঠিক আছে। এদের দুজনের জন্য আপনার বাবা ঠিক আছে, নাহলে আপনার বাবা আজকে মৃত্যুবরণ করতো। এদের কাছে আপনি কি করেন? বন্ধু আমাকে ক্ষমা করে দে, আমি তোকে দুশ্মন ভাবছিলাম বন্ধু। এই কি আছে, সব তো আমি হলো তোর বাবা। জন্য না ওকে গ্যারেজ থেকে বার করে দিলাম বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে, ঠিক আছে, ঠিক আছে, আমি তো ক্ষমা করবো। আমাকে ক্ষমা করে দে। ডাক্তার বাবু তাহলে আমার বাবাকে আমি বাড়ি নিয়ে যেতে পারি? আপনি নিঃসন্দেহে নিয়ে যান, আপনার বাবা ঠিক আছে। বন্ধু একটু ঘর, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি একটু উঠি। চলো বাবা, চলো তাহলে আমরা বাড়ি যাই। বন্ধু তুই আমার গ্যারেজে আবার কাম করতে লেগে যা, ঠিক আছে?